তারই আলোকে এখন দেখো যে তুমি যদি গ্রামারে যাও, এটা তো খুব সহজ, তাই না? এটা তো খুব সহজ, এটা কঠিন কিছু নেই। এখন দেখো, এখানে পয়েন্ট দিলাম, এখানে পয়েন্ট দিলাম, এখান থেকে সরি এখান থেকে এই লাইনটা আনলাম, আর এখান থেকে এই লাইনটা আনলাম, এখান থেকে এই লাইনটা, এখান থেকে এই লাইনটা। সব হয়নি, হয়নি, কিন্তু তুমি যদি একদম ফ্রি হাতে টব আঁকতে যাও, বাঁকা হয়ে যাবে। কিন্তু ওই যে আমি কি মাপটা ইউজ করলাম, এই লাইনটা দেওয়া মানেই আমার মাপ, এই পাশে কতটুকু, এই পাশে কতটুকু, এই পাশে কতটুকু, এই পাশে কতটুকু, এই মাপটার কারণেই এটা সোজা হয়ে গেল, সহজ হয়ে গেল। বুঝতে পারছো? এইটা এখন যদি আমি এটাকে আর একটু সুন্দর টপ করি এটাকে, তাহলে কি হবে? তাহলে আমার করতে হবে এই লাইনটা মুছে দিয়ে এই করতে হবে, মানে ওই টপের থেকে এই টপটা দামি হয়ে গেল বাজারে, ওই টপের থেকে এই টপের হয়তো 10 টাকা বেশি হয়ে যাবে। এই ঠিক আছে, তাহলে আমরা একটা টপ পেলাম। আমাদের বলছে বিভিন্ন পাত্র, তাই না? আমাদের কিন্তু ওই মুখটা কিন্তু হচ্ছে। এখন দেখো আর এটা আমি ডাইরেক্ট করলাম, এখন এখন আর ওই মাপ টাপ করবো না, এখন ডাইরেক্ট করছি। এখন আর মাপ লাগছে না, কারণ মাপ তো মাপ দিয়ে তোমাদের করতে হবে, মাপ দিয়ে ডাইরেক্ট করবে না। ওই মাপটা যেটা দেখা গেল, ওই মাপ একই, আবার দেখো, তুমি আবার দেখো ওই মাপটা, আবার দেখো একটা পাত্রের মুখটা করতে গেলে এই মাপটা লাগবে, তুমি যে পাত্রটাই বানাও না কেন, এই পাশ সমান। এখন তুমি যাই বানাও, একটা গ্লাস বানালেও মাপ, এই মাপ লাগবে, একটা টপ বানালে এই মাপ লাগবে, তারপরে তুমি যে কোনো একটা পাত্র বানালেও এই মাপটা লাগবে। ইভেন আমি যদি একটা পাতিল করি বা একটা মালসা করি, মাছ ধোয়ার মাটির মালসা বা খাদা যেটা বলো, সেটা যদি করি, সেটারও এই একই মাপ লাগবে, সবগুলো পাত্রের একই মাপ লাগবে, শুধু চেয়ার টেবিল বাদে এই একই মাপ। এখন আমি এটা টপ করলাম, আমি যে এই টপটা করি, ওর দরকার নেই, জাস্ট এটুকু দেবে, এরকম আছে। দেখো যা করো, যা করবো তাই হবে, একদম খুব দ্রুত হবে এবং যা করবা তাই হবে।
কি হবে এটা বলো তো? জগ। দেখছো? তো এইটা আমার আর দরকার নাই, বুঝছো? এটা আর দরকার নাই। এবার তোমার গাছ ফুল লতা পাতা, তাহলে এটা তুলে ফেলো, কত দ্রুত। স্কেল ব্যবহার করবে না, স্কেল দরকার নেই। হাতে করবা, বাঁকা হোক। ওই টিফিন বক্স টক্স থাকে না এরকম, এই যে একটা এরকম আর কি। এগুলির ভিতরে সবচেয়ে কঠিন যেটা, সেটা হলো এখন আঁকাচ্ছি। এটা আমাদেরও হয় না, মানে মিস হয়, হয় না তা না, মিস হয়। এক একটা একরকম হয়ে যায়। হয় না। ধর অনেকটা এরকম। হয় না, পারি না। কলেজটা খুব কঠিন। এই মোটামুটি কিছুটা আসছে। তবে ওইটা দিয়ে দিলে পরে হয়তো আমার আর ভুল হতো না, আমি যে নিয়মের মধ্যে যেতাম। গ্রামের মধ্যে গেলে পরে আমার 100% কলস হয়ে যেত, আমি সরাসরি করতে গেছি, যেটা হয়নি। এই ওকে, বাদ সব, বুঝে দেবো কিন্তু এরকম। আচ্ছা,
এটা কি? তোমাদের যদি বলতাম যে গাছ আঁকো, তাহলে তো এই গাছটাই আঁকো, তাই না? এটা কি? এটাও গাছ, বুঝছে? একটা বাচ্চাকে বললে এটাই করবে, তাই না? এটা তো গাছ। তাহলে ওইগুলোর থেকে এটা নাম্বার বেশি হবে, মাস্ট নাম্বার বেশি হবে এটা। এখন এর আবার নিয়ম আছে, এই নিয়মটাই তোমাদের শেখাতে হবে। তুমি এটা ড্রয়িং করো ঠিকই, কিন্তু নিয়মটা জানতে হবে। গাছের ধর্ম কি? গাছের ধর্ম হলো যে নিচের থেকে ধরলে পরে ক্রমান্বয়ে আস্তে আস্তে উপর দিকে চিকন হবে, যত উপরে যাবে তত চিকন, যত ডালপালা হবে তত চিকন, এর ধর্ম। আর যদি উপর থেকেই ধরো, তাহলে চিকন থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে মোটা হবে। হুট করে কিন্তু মোটা হবে না, আর হুট করে কিন্তু চিকন হবে না, তাহলে ভেঙে পড়ে যাবে। কারণ গাছের উপর দিকে ভারী হয়ে গেল, উপর দিকে মোটা তাজা হয়ে গেল, নিচের দিকে চিকন হয়ে গেল, ওটা কি থাকবে? নেই, পড়ে যাবে। এরকম নাহলে এত বড় বড় লম্বা লম্বা তাল গাছ, খেজুর গাছ, এত চিকন তার বডিটা, কেউ অত বড় মাথায় অত বড় ঝোঁক নিয়ে থাকে কি করে? একটা হলো শিকড়ের, ঘন শিকড়ের প্রাধান্যতা আছে, আর একটা মাটিকে ধরে রাখে, আর একটা হচ্ছিল যে বাতাস কম লাগে চিকন হওয়ার কারণে, তার বডিতে কোনো কিছু নাই। আর বডিতে যদি ওইরকম ঝোপ ঝোপ আরো থাকতো, ও আর থাকতো না। এখন এই গ্রামারটা শেখো। গ্রামারটা কি? আমি যদি এরকম সোজা করি, দেখতে ভালো লাগবে না, নাম্বার কম পাবো। আমি যদি এটাকে বাঁকার করি, তো বাঁকা করাটা হলো এরকম, এটা একটা লাইন দিলাম, এইটা একটা লাইন দিলাম, আর একটা লাইন আমি এইভাবে দিলাম যে আমি প্রথমে ভি করলাম স্টার্টিং, গাছের স্টার্টিং এ আমি ভি দিয়ে করলাম, অথবা আমি এটা দিয়ে করলাম, যে কোনো একটা দিয়ে করলাম, করার পরে দেন এরপরে আমার এই ভিটা আমি ইউজ করবো এখানে, আর এই ভিটা যদি ইউজ করি, এখন আমি এই লাইনটা ইউজ করবো এখানে, এটা বুঝে নিও কিন্তু। আচ্ছা, এইবার আমি এই লাইনটা ভি ইউজ করলাম। ভিটা নানান রকম হতে পারে, কিন্তু কখনোই এরকম কোনা হবে না, কোনা খুব কম হবে, হঠাৎ হইতে পারে কিন্তু কম হবে। এখন এইখান থেকে লাইন নিয়ে আসো, লাইন নিয়ে এসে তারপরে এইটার কাছাকাছি চলে আসো, তাহলে এইটা যেভাবে বাঁকা হয়েছে আমি সেভাবে বাঁকা দিয়ে এখানে একটা ডালের আমি অবস্থান দেখালাম, দেখে এখানে বাঁকা হয়েছে, এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, এই যে মোটা হয়ে গেল এখানে। এখন যদি মাটির পর হয়, শিকড় দেখা যায় মেহগনি গাছের মতো, তাহলে আমি এই শিকড় তৈরি করবো এখানে এইভাবে। আর যদি ঘাসের মধ্যে হয়, ঘাসের জন্য শিকড় দেখা যাচ্ছে না, তাহলে তাহলে আমি এটাকে আমি ঘাস বানাবো। ওইটা আর দেখা গেল না। ক্লিয়ার? আচ্ছা, এখন এই পর্যায়ে দাঁড়ালো, তাহলে এটা তো এই পর্যায়ে আছে, একই তো। আচ্ছা, এর উপরে আমি যে ঝোপটা দিব, এই ঝোপটা হবে গাছ যতটুকু হবে, তো তার থেকে ওই ছড়ানোটা হবে ততখানি। এই একটা কিন্তু জিনিস জানে গেলে, যে আমার এই গাছটা যতটুকু দেখা যাচ্ছে, তুমি যদি ছবি তোলো উপর থেকে, তাহলে কম দেখা যাবে, তাহলে গাছটা ছড়া যাবে বেশি। আর তুমি যদি আই লেভেল থেকে ছবি তোলো, তাহলে এই গাছটা যতটুকু দেখা যাবে, ঠিক এই ছড়ানোটা প্রায় ততখানি দেখা যাবে, মানে এটা ন্যাচারাল, ততখানি দেখা যাবে, হওয়ার কথা ততখানি। হয়তো কোনো কারণে ডাল ভেঙে গেছে, হয় নাই, সেটা আলাদা কথা, এই ততখানি। তাহলে এখন তুমি দেখো এখান থেকে এখানে এটা বড় আছে, কিন্তু এটা কিন্তু ছোট আছে, এইটুকু মানানসই আছে, কিন্তু এটা যদি আরো বড় হতো, তাহলে এইটা ধরে রাখতে পারতো না। মানে
কিছুটা মানাংশ থাকতে হবে। এখন এই অবস্থায় আর উপরে ঝোপটা বের করে দেবো, তাহলে এটা আমার হয়ে গেল। এখন দেখো এই ভি অবস্থায় আমি যদি করি, তাহলে এখন আমার এই লাইনটা নিয়ে আসতে বা এই লাইনটা নিয়ে আসতে হবে। এই লাইনটা নিয়ে আসলাম, এই যে এই হয়ে গেল। এখন ডাল হয়েছে কয়টা? 3টা। এখানে 3টা, কিন্তু একটা ভাঙা, 2টে ডালের পর গাছ। এখানে আমি 3টার পর গাছ দেবো বা 4টার পর গাছ দেবো। কিভাবে? এখান থেকে আমি আরো ডাল নেব, বা হ্যাঁ, এখান থেকে আমি আরো ডাল নেব। আমাদের কথা ছিল কি, যে যত উপরে যাবে তত ডালপালা চিকন হবে, এই ছিল না কথা? এই ডালটা আমরা দেখালামই না, এই ডালটাই দেখালাম। এখন যদি বলো যে এখান থেকে ডাল বেড়েছে, তাহলে আবার এই ডালটাকে আবার এরকম করতে হবে। ওকে, তাহলে আমরা গাছেরই কয়েকটা পর্যায়ে দেখালাম। এবার চলে আসি আমরা তাল গাছ। কয়েকটা গাছ, মেইন কয়েকটা গাছ শিখলে পরে আর লাগে না। একটা সিনারির ভিতরে এই ধরনের একটা গাছ, আর এই তাল গাছটা শিখলে পরে ভালো সিনারি করা যায়। এরকম মানে খুব সহজ ব্যাপার, গাছ আঁকাটা খুব সহজ ব্যাপার, কোনো কঠিন কিছু না। গাছ, ঘর, এটা খুব সহজ ব্যাপার। এই কিন্তু একটুখানি নিয়মটা জানতে হবে। এখন যদি তুমি এরকম করো তাহলে হবে না, যেটা হবে না আমি সেটা দেখাচ্ছি। তুমি এরকম করলে, এদিক নিয়ম মানলা, এদিক নিয়ম মানলে না। এদিকে নিয়ম মানলে, এটা মানলে নিয়ম, এটা মানলে না। আর উপরে দিলেও কি আবার ফুল যেরকম সেরকম, এভাবে কখনো গাছ হয় না। নির্দিষ্ট ডালের পাতাগুলো একটা নির্দিষ্ট ইয়ে নিয়ে থাকে। বুঝেছে? একটা তাল গাছ আঁকলে তার প্রাথমিক অবস্থাটা গ্রামারটা এটা, প্রথমে রাউন্ড, তারপরে এই লাইনটা। এখন আসো তুমি, যে আমি এটা দিলাম, এটা এইটুকু দিলাম, এটা তাল গাছ হবে না, মাশরুম হয়ে গেছে, তাল গাছ হবে না, এইটা হবে। এখন এইটার ভিতরে কিছু কারুকাজ আছে। এটা হলো মাঝখানে পয়েন্ট, এখান থেকে সামনের এই পাতাটা হবে এইরকম, এটার সামনের পাতাটা আঁকতে হবে এইরকম, সামনে আগে, একদম সামনে, সামনে যে পাতাটা আগে দেখা যাচ্ছে সেটা নিচে পড়ে গেছে। তারপরে হবে সাইড গুলা, এবং জবা ফুলের সাথে এটা অনেক মিল। ক্লিয়ার? হ্যাঁ, যোগটা আবার দেখো, রাউন্ড দিলাম, এই পাতাটা আমার আগে, এইটা আগে, দেন এইটা, 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 ওই সাইডটা মুছে দিলে পরে আবার এই যে এরকম দাঁড়ায় যাবে।
ঠিক আছে, এই আচ্ছা গাছ, তারপরে আছে ঘর, না না ফুল আছে, ফুল আছে। তোমরা যে কলা গাছটা করতে পারো, ঘরের পিছনে কলা গাছটা, তাহলে সিনারিটা ভালো হবে। কলা গাছটা জানতে হবে কিরকম। এই হলো কলা গাছের পাতা, দেখছো? আমি এইটুকুই দেখালাম, আর দেখালাম না, এটুকুই দেখালাম। হ্যাঁ দেখান যাবে। আমি বলছি যে এটা হলো পুরা কলা গাছটা দেখালাম। যদি আমার কোনো ছবিতে কলা গাছ পুরোটা দেখানো লাগে তাহলে দেবো, কিন্তু আমার মনে হয় যে পুরাটা কলা গাছ দেখানোর দরকার নাই। ওই ঘরের পিছনে যে কলার পাতা টাতা থাকে এইটুকু দেখালেই যথেষ্ট, দেখা যায়, এইটুকু দেখালেই যথেষ্ট। এই তোমরা কি, আমি কিন্তু খুব তাড়াতাড়ি করছি এবং খুব তাড়াতাড়ি মুছে ফেলছি, কারণ এটা রিভিউ তো, আমরা আরো অনেকগুলি কাজ আছে এই, এবং খুব তাড়াতাড়ি উঠাতে হবে। এটা একটু কঠিন, তারপরেও তোমার আমি দেখাচ্ছি, কারণ যাতে তোমরা শিখে নাও, ভুল না করো। আমি এই পাশে পাতাগুলি দেখাইনি, আর ওইটুকু দেখাইছি, এইটুকু। একটা জিনিস খালি শিখাই দেবো এখানে, একটা জিনিস শিখাই দেবো, এটা মনে রাখতে হবে। সেটা হলো যে, যে পাশে হাঁড়ি থাকে সে পাশের পাতা থাকে না, উল্টা দিকে পাতা থাকে, কেটে ফেলে। এটা আঁকার সময় অনেকে ভুল করে বসে, হাঁড়ি দেয় ঠিকই, কিন্তু এ পাশেও যা পাতা এ পাশেও সব পাতা, তাহলে লোকটা দাঁড়াবে কোথায়? দাঁড়ালে পর তার মাথার ভিতরে কাঁটা বিঁধে যাবে, এটা মারাত্মক ভুল। একমাত্র খেজুর গাছেই তোমার হাঁড়ি যে পাশে থাকে সে পাশে পাতা তেমন থাকবে না, উল্টা দিকে পাতা বেশিরভাগ থাকবে। এইরকম, এই একটা জিনিস হলো তোমাদের এখানে শেখার ব্যাপার আছে। আর এই এইগুলো এইগুলো তোমার যেরকম তোমার দেয়া আছে, ওই যে বলছিলাম না যে কার্ভ লাইন কাজে লাগে, এই যে কার্ভ লাইনটা যে হয়তো কাজে লাগে, ওই গ্রামারের সাথে প্রত্যেকটা কাজে লাগে এই। আর এইগুলো তোমাদের হেল্প পাবা, তোমরা তো নেট থেকে দেখে নিবা, দেখে নিয়ে হেল্প পাবা। আচ্ছা, ফুল বলছে, এর থেকে সোজা কিছু আছে? হ্যাঁ, এর থেকে সোজা কিছু আছে? এর থেকে সোজা কিছু নাই তো। না, এর থেকে সোজা কিছু নাই তো। এখন এটা 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 কত ভাবে করা যায়? এই একরকম, আগে দিল একরকম, এই একরকম, আবার যদি এরকম করি, এরকম করি, তাহলে কি হলো? তাহলে ফুল কি একরকম না?
চেঞ্জ হচ্ছে না? তুমি যত চেঞ্জ করে দেখাতে পারো, যত করে করতে পারো, একটা জিনিসের থেকে। আচ্ছা, আরেকটা আছে না এরকম? এরকম আছে না? আর এর মধ্যে ফুলের তো অন্ত নাই, ফুলে তুমি কি করবা? হ্যাঁ, এইটা হলো কথা, সুনির্দিষ্ট ফুল। এইটা আসো এখন কথায়। আমি তোমাদের দেখাই দেবো সুনির্দিষ্ট ফুল হলো তোমার সূর্যমুখী, জবা, সহজ যেগুলো ফুলগুলো, গোলাপ। এগুলো গোলাপটা একটু কঠিন, তারপরও হ্যাঁ, তো এগুলো আমি সুনির্দিষ্ট কিছু ফুল। তারপরে কলমি ফুল, এগুলো খুব সহজ। যেগুলো সহজ ফুল সেগুলো তোমার করলে হবে। এই এখন প্রথমে আসো জবা, ওই তাল গাছ। দেখছো? একই জিনিস না? একই জিনিস। তাল গাছের মাথা, জবা একই জিনিস। এখন পার্থক্য আসো, তাহলে এটা মুছে যাও। ওইখানে ছিল চোক্কা চোক্কা, এখানে একটু গোল গোল, এইরকম। আমি পুরোটা আঁকলাম না, পুরোটা আঁকলাম না, আংশিক আঁকলাম। আংশিকটাই দেখে নাও, এইভাবে শেষ করতে হবে। গোলাপটা খেয়াল করো নাই? গোলাপটা আঁকার সময় খেয়াল করতে হবে। খেয়াল না করলে পরে আমি কিভাবে আঁকলাম? আমাদের ভালো লাগতে পারে, কিন্তু গাছটা আমি কিভাবে আঁকলাম এটা খেয়াল করতে হবে। ফার্স্ট টাইমে এই যে একটা মুখ, এই মুখটা আঁকলাম জাস্ট কাপের মতো, কাপ, চা খাওয়ার কাপ।
কাপের মধ্যে আঁকতে হবে, শুধু ওই এইখানে পেঁয়াজটা যায় এখানে ঢুকে গেল, ওইটা যায় এখানে ঢুকে গেল, এইটা এখান থেকে ঢুকে গেল এখানে, এইটা এখানে ঢুকে গেল এখানে, এই তারপরে কাপের মুখটা আমি এঁকে ফেলছি। এখন এই লাইনটা আমার এখান থেকে উপরে উঠে চলে গেল এখানে, তারপরে এখান থেকে এখানে আর একটা, এখান থেকে এখানে আর একটা, এগুলো হলো পাপড়ি, বুঝতেই পারছো? এই অর্ধ ফুটন্ত, পুরা ফুটন্ত না কিন্তু অর্ধ ফুটন্ত, এই গোলাপটা শিখলে পরেই আনা, আর লাগে না। আর যদি পুরা গোলাপটা তুমি করতে চাও, ফুটন্ত গোলাপ পুরাটা, তাহলে তোমাকে উপর থেকে ছবি ছবি নিলে পরে যা হবে তোমাকে সেইটা দেখতে হবে। তখন তোমার একটা ভি বানাই নিয়ে ক্রমান্বয়ে আস্তে আস্তে ছড়া যেতে হবে, ছড়া গেলে পরে একটা গোলাপ হয়ে যাবে। এই এই একটা শিখলেই যথেষ্ট, আর দরকার নেই, আর কোনো কিছুর দরকার নেই। তো এটা খুব সুন্দর হয়েছে না? লাস্ট আছে হলো তোমার এই ফুল হয়ে গেল, এই ঘর বাড়ি, টেবিল টুল চেয়ার টেয়ার বইটা এখানে, ঘরটা এখানে খুব ইম্পর্টেন্ট, টেবিল চেয়ারটা অতটা ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো? অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ঘরটা ইম্পর্টেন্ট, ঘরটা তোমাদের শিখতে হবে। তোমরা কি ঘর আঁকা শিখছো জানি না, কিন্তু আমার শেখা মানে জানার ইচ্ছা ছিল যে তোমরা একজন এসে ঘরটা আমি এই শিখছি, এই ঘরটা বানাতে পারি, কি নিয়মে শিখছো বা কিভাবে শিখছো? আমরা তো শিখেছি যে এরকম দিয়ে তার একটা ঘর আঁকবো, তা দেখি যে ও আঁকছে, দেখি এরকম দিয়ে আমার আমার জানা হয়ে গেছে। এইটুকু শিখছো? ওর তো নিয়মটা শেখাই নাই। এখন বললে পরে হয় স্যারের দুর্নাম হয়ে যায়, যে ওই স্যার দুর্নাম হয়ে যায়, তাই না? কিন্তু ওই স্যার গ্রামারটা শেখায় নাই। মানুষের এই যে কিছু এগুলো শিখেছিল, ঘর লতা স্যার একটি কম্পিটিশন শিখাইছিল, ছবি এঁকেছিল। কম্পোজিশন ফ্যাক্ট না, আমার জিনিসগুলো আঁকলে পরে আমি পরে কম্পোজিশন তো করতে পারি, যে আমার মেন জিনিসগুলো তো আমার আঁকতে হবে আগে। তুমি সিনারি করবা কি দিয়ে? আর এই লতা পাতা গাছ, গাছের এইটা শেখাইছিল, এগুলো সব ওই স্যার শেখাই। এ তো স্টার্টিং এই শেখাবে ঘর, ঘর গাছ, নৌকা, নৌকা শিখাইছে, নৌকা না গেলে সিনারি করবে কি করে? তোমাদের ওইটা মুখ্য না, তোমাদের চিন্তা করতে হবে যে আমি পরবর্তীতে সার্টিফিকেট পাওয়ার পরে যদি কম্পিটিশন দিই, সেখানে যে প্রতিযোগিতা হবে সেখানে কি দিতে পারে, সেখানে কিন্তু মানসিক ফিগার ড্রয়িং করে এত কঠিন বিষয় দেবে না, বলবে কি তুমি একটা সুন্দর সিনারি করো, অন্যকে নৌকা নৌকা থাকবে, সেখানে গ্রাম থাকবে, ঘর বাড়ি থাকবে, এটাই তোমাকে প্রথমে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসবে, আমরা তো জানি কি প্রশ্ন আসবে। তো এই জন্য আমি ভবিষ্যৎ চিন্তা করছিলাম যে তোমরা পাশ করে যাওয়ার পর সার্টিফিকেট পাবা, তারপর তো নিশ্চয়ই একটা কম্পিটিশন দিবা, সেখানে তোমাদের প্রশ্নের উত্তরটা কি লিখবে? তুমি না জানো, যদি ঘর না জানো তাহলে কি লিখবা, তুমি কি করবা? জাস্ট বাদ দাও। এই দেখো ঘরের নিয়মটা দেখো, তোমরা এটা শিখছো কিন্তু নিয়ম নাই। এটা চাল ঠিকই, কিন্তু এখানে একটা গ্রামার আছে, বা এখানে একটা তোমার সায়েন্স কাজ করছে, ক্যামেরা কাজ করছে। সেটা হলো এইটা বড় হবে, এই লাইনটা, এই লাইনটা একটু ছোট হবে, খুব ধরা পড়বে না, কিন্তু একটু ছোট হবে। তুমি যদি স্কেল দিয়ে মাপো তাহলে দেখবা যে তোমার 100 বা তোমার একটা ডট একটু ছোট আছে, এইখানটা ছোট আছে, এটা সামনে আছে একটু বড় হবে, এটা একটু ছোট হবে, এইটা বড় হয়েছে, এটা ছোট হয়েছে, এটা হলো ঘরের তৈরির জন্য ছোট হয়েছে, এইটা এটা এলে একটা। এইবার তো চাল হয়ে গেল, কারণ চাল দুই রকম হতে পারে, একটা হলো এরকম চাল, আর একটা হলো একটু বাঁকা, একটু বাঁকা, এই দুই রকম হতে পারে, কিন্তু নিয়ম একই। আমি একটা নিয়ম শেখাই দিচ্ছি, নিয়ম একই। এখন আসো ঘরের খুঁটিতে,
খুঁটি যেটা সামনে থাকবে সেটা একটু বড় হবে, আর যে পাশটা দেখা যাচ্ছে সেই পাশের খুঁটিটা তার থেকে ছোট হবে, আর যেটা দূরে চলে গেছে সেটা আর একটু ছোট হবে। তাহলে 3টা খুঁটি। এখন খেয়াল করো, আমি ক্যামেরায় ছবি তুললাম ঘরে আই লেভেল থেকে। ছবি তুললে আমার এই খুঁটিটা হলো বড়, এই এটা আগে দেখা যাবে। এই বড়টা হলো এটা হয় এটা সমান, আর নাহলে একটা এর থেকে ছোট এইটা। তার পাশে এই পাশে দেখা যাচ্ছে, কাজে এইটা তার থেকে একটু ছোট, একটু ছোট এইটা, এটা আরো ছোট। এইবার এখানে যোগ করো। এইটা হলো তোমার নিয়ম। এই নিয়মের মধ্যে থাকলে পরে তোমার ঘর একদম সহজ, চোখ বন্ধ করে হয়ে যাবে এটা। শিল্পীদের একটা বক্তব্য ছিল, সঠিক